আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা লক সূচকের বরিশাল বোর্ড 2016-র যে কোশ্চিনটা আসছে সেই কোশ্চিনটা নিয়ে আমরা আলোচনা করব। পুরো সৃজনশীল জুড়ে আমি আছি সুরুজ্জামান। আশা করি তোমরা খুব সহজে এই কোশ্চিনটা তোমরা সলিউশন করতে পারবা। তো দেখো, এইখানে আমাদের বরিশাল বোর্ড 2016-তে যেটা দেওয়া আছে, এ ইকুয়াল দেওয়া আছে, বি ইকুয়াল, সি ইকুয়াল এবং ডি ইকুয়াল দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন বলছে এ ইকুয়াল 128 হলে পি এর মান কত? খ নাম্বার বলছে প্রমাণ করো যে বি ভাগ সি ইকুয়াল 1/25, আর গ নাম্বার বলছে ডি ইকুয়াল 4 হলে এক্স এর মান বের করো। এখন কোশ্চিন নাম্বার তোমাদের কাছে আমি একটু কোশ্চিন যদি করি, তাহলে এই কোশ্চিন সলিউশনের আগে তোমাদের একটু বইয়ের যে ম্যাথ আছে সেটার ক্ষেত্রে তুমি যদি একটু লক্ষ্য করো, তাহলে সেটা হচ্ছে 22 নম্বর সৃজনশীলে ঠিক একই ক্যাটাগরির একটা প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকটা। আর যদি আমরা 4.1-এর হচ্ছে আমরা 20 নম্বর ম্যাথটা একটু লক্ষ্য করি, 20 নম্বর 4.1-এর 20 নম্বর, তাহলে সেম ক্যাটাগরি। আমি ওইখানে তোমাদের হচ্ছে ভিডিও যেটা 4.1-এ দেওয়া ছিল সেখানে কিন্তু আমি লিখেও দিয়েছিলাম যে 3 + 3 পাওয়ার 1 - x = 4 হলে এরকম প্রশ্ন দেওয়া ছিল। আশা করি তোমরা ওইখান থেকে খুব সহজেই এখন তোমরা কোশ্চিনটা বুঝতে পারো, কারণ 4.1 এবং যারা ভালো মতো করছো তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো দেখো, এ ইকুয়াল 128 এটা দেওয়া আছে, 128 হলে পি এর মান বের করো। কার মান বের করতে বলছে? পি এর মান। তো দেখো, আগে আমরা এ এর মান, সবসময় মনে রাখবা চেহারা পরিবর্তন তখন হয়ে যাবে যখন তুমি এর মানটা বসাবা, ততক্ষণ পর্যন্ত তুমি ম্যাথ সলিউশন করবে না, কারণ এটাকে প্রতীকী অর্থে এই ম্যাথটার মধ্যে বসানো হয়েছে। তাহলে অবশ্যই আমরা এর মানটা বসাই দিব আগে। তো এর মানটা কি আছে দেখো তো, এ ইকুয়াল 4 পাওয়ার 2p + 1। দেখো 4 পাওয়ার 2p + 1 ইকুয়াল 128। দেখো এইখানে পি আছে পাওয়ারে, তাহলে বাতিল করতে হবে কি? ভিত্তি। কোনটা বাতিল করতে হবে? ভিত্তি। এইখানে একটা জিনিস তোমাকে ক্লিয়ার থাকতে হবে, সেই জিনিসটাকে একটু ভালো মতো আমার কথাটা বোঝার চেষ্টা করো, তাহলে অনেক সহজেই তুমি বুঝতে পারবা। সেটা কি? ভিত্তি। সূচকের ক্ষেত্রে ভিত্তিটাকে তুমি যে কোনোভাবে ভাঙাইতে পারবা, তার মধ্যে একটা জিনিসকে তোমার খেয়াল রাখতে হবে, ভিত্তিটাকে মৌলিক সংখ্যায় ভাঙাবা, তাহলে কোনো ম্যাথে তোমরা আটকাবা না, কখনোই তুমি এই অধ্যায়ের প্রশ্নে কখনোই আটকাবা না। তো দেখো, ভিত্তিটাকে আমরা মৌলিক সংখ্যায় রূপান্তরিত করি, তাহলে 2a², এখানে কি ছিল? 2p + 1 ইকুয়াল কত? দেখো এখানে এখন যে ভিত্তিটা আছে, আমরা তখন পি এর মান বের করতে পারবো যখন ভিত্তিটাকে আমরা এখান থেকে আউট করে দিব। তো দেখো, ভিত্তিটাকে আউট করার ক্ষেত্রে আমরা এই পাশে একটা এরকম ভিত্তি নিয়ে নিই, তাহলে ভিত্তি কাটা যাবে, আমার আউট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে 2 এর উপর কত দিলে 128 হয়? এটা একটা কোশ্চিন। তাহলে 2 এর উপর বলো তো কত দিলে 128 হয়? 2 এর উপর পাওয়ার 7। তো 2 এর উপর যদি পাওয়ার 7 দেই, দেখো ক্যালকুলেটরে তুমি ব্যবহার করে 2 পাওয়ার 7 করো, তাহলে আশা করি 128 পাবা। তো দেখো, কেউ যদি এটার ব্যবহার করতে না পারো, তাহলে এইভাবে দিবা, 2 দেওয়ার পরে এটা পাওয়ার চাপবা, তারপরে 7 চাপবা, ইকুয়াল দেখো 128 আসবে। এটা একটু তোমরা হচ্ছে ক্যালকুলেটরের চাপে দেখো, আশা করি তোমার মানটা চলে আসবে। তো দেখো, এই ভিত্তির সাথে আমরা এই ভিত্তি বাদ দিয়ে দিই, তাহলে উপরে দেখো এটার সাথে এটা গুণ করো, তাহলে 4p, মাঝখানে আছে প্লাস 2 এর সাথে যদি 1 গুণ করি, তাহলে 2 ইকুয়াল কত আসতেছে? 7। আচ্ছা দেখো, পি এর মান বের করবো, পি ব্যতীত যাবতীয় যা আছে অঙ্কের মধ্যে সব ওই পাশে নিতে হবে, কারণ সমাধান অঙ্কের নিয়ম হচ্ছে যেটার মান তুমি বের করবা সেটা ব্যতীত সব হাতের ডানে চলে যাবে, ইকুয়ালের এই পাশে চলে যাবে। তো দেখো 4p, আপাতত এই 2টাকে নিয়ে যাই, 7 মাইনাস কত আসতেছে? 2। তাহলে দেখো এখানে 4p ইকুয়াল টু কত আসলো? 5। এখন এইখানে দেখো পি এর সাথে 4টা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়, তাহলে এই পাশে আসলে কি হবে? ভাগ। তাহলে 5 কত আসলো? 4। এটা অ্যান্সার ক নম্বরে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো খ নম্বর যে কোশ্চিনটা আছে সেটা একটু লক্ষ্য করো। খ নম্বর দেওয়া আছে, খ নম্বর এখানে দেওয়া আছে প্রমাণ করো বি ভাগ সি ইকুয়াল 1/25। তাহলে বি ভাগ সি, তাহলে এখানে প্রমাণ করতে বলছে, তাহলে অবশ্যই আমরা লেফট সাইড লিখবো। লেফট সাইডে কি আছে দেখো দেখি, লেফট সাইডে আছে বি ভাগ সি। তো বি ভাগ আমি সি বসাইলাম। আমি আবারও বলতেছি এখানে যে একটা কথা কিন্তু বারবার বলা হচ্ছে, সেটা হচ্ছে কি, আমার এইখানে ততক্ষণ পর্যন্ত তুমি অঙ্কটাকে চিনতে পারবে না বা বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মানটা তুমি সঠিকভাবে সবগুলো মান না বসাবা। তো এখানে আমি বসাই দিলে আমি বুঝতে পারবো যে অঙ্কটা পরবর্তীতে কিভাবে সলিউশন করব। তো দেখো এখানে দেখো বি এর মান কি দেওয়া আছে? 5 পাওয়ার m + 1, 5 পাওয়ার m + 1, নিচে আছে দেখো 5 পাওয়ার m ইন্টু m - 1, তাহলে m - 1, এখানে মাঝখানে কি আছে? ভাগ। সি এর মানটা বসাও, 25 পাওয়ার m + 1, ওকে। নিচে আছে দেখো 5 পাওয়ার m - 1, আর এখানে কি দেওয়া আছে? m + 1। আমি তোমাদের এর আগেও বলছি যে যখন কোনো আমি ম্যাথ তোমাদের সলিউশন করে দিব, তখন তোমার মূল বইয়ের কত নাম্বার অঙ্কের সাথে রিলেটেড
সেটা আমি কিন্তু ইন্ডিকেট করে প্রত্যেকটা সৃজনশীলই কিন্তু আমি হচ্ছে ইন্ডিকেট করে দিচ্ছি, এবং এটা তোমাদের জন্য সুবিধা হবে যে বইয়ের অঙ্ক করার পরে এই অঙ্কটার সাথে একটু মিলা নিবা, তোমার জন্য সহজ মনে হবে। কারণ কখনোই ম্যাথ বইয়ের বাইরে এমন কোনো সংখ্যা দিয়ে দেওয়া হয় না যেন তোমরা হচ্ছে করতে না পারো, অনেক সহজভাবে দেওয়া হয়। এটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি বইয়ের ম্যাথটাকে কিভাবে সলিউশন করছো। তো দেখো এই ম্যাথটা যদি আমরা লক্ষ্য করি তাহলে বইয়ের আমরা 8 নাম্বার অঙ্কের সাথে পাবো 4.1-এর 8 নাম্বার, এবং সৃজনশীলে 22-এর তোমার যে সৃজনশীলটা আছে 22-এর খ নাম্বার যে প্রশ্নটা আছে সেটাও তোমরা একটু দেখলেই বুঝতে পারবা যে এটা ওই ক্যাটাগরির অঙ্ক। তো দেখো এক্ষেত্রে ভিত্তি একই, কিন্তু এইখানকার ভিত্তিটা আলাদা। তো এটাকেও কিন্তু আমি এটার মতো ভিত্তি করতে পারবো। যদি আমি 5-এর উপর স্কোয়ার করি তাহলে এটা ভিত্তি এটা সবগুলো একই হয়ে যাবে, তখন আমরা কমন নিব, ম্যাথ সলিউশন হয়ে যাবে আশা করি। তো দেখো 5 পাওয়ার m প্লাস 1/5 পাওয়ার, এটা গুণ করে দাও দেখি কি আসে, 5 পাওয়ার m স্কোয়ার, m এর সাথে 1 গুণ করলে m, এখানে মাইনাস ছিল মাইনাস দেওয়া হয়েছে, ভাগ আছে ভাগ থাক। দেখো এটাকে ভাঙাও, 5-এর উপর স্কোয়ার, এখানে ইন্টু অবস্থায় কি আছে m প্লাস 1, এর উপর দেখো 5, এখানে দেখো a প্লাস বি, এটা a মাইনাস বি, তাহলে mটাকে a ধরো 1টাকে b ধরো, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে সূত্র হচ্ছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এখন দেখো আমরা অঙ্কের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমি বলছি আবারও বলতেছি যে ম্যাথের ক্ষেত্রে তখন কখনো তুমি কমন নিতে পারবা না যতক্ষণ না ভাগটাকে তুমি গুণ করে দিচ্ছ। ঠিক আছে, তো আমরা ভাগটাকে গুণ করে দিই। তো m প্লাস 1 নিচে আছে 5 পাওয়ার m স্কোয়ার মাইনাস m, ভাগটাকে গুণ করে দাও, তাহলে নিচেরটা যাবে উপরে, 5 পাওয়ার m স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার করলে 1, নিচেরটা উপরে লিখছি, এখন উপরে যেটা আছে সেটা তুমি নিচে লিখবা। তো নিচে লেখো 5 পাওয়ার 2m প্লাস কত 1, সরি এখানে দেখো এটা যদি গুণ করি 2 এর সাথে m গুণ করলে 2m, 2 এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত আসতেছে 2। দেখো তো ভিত্তি সব একই, যেহেতু আমার ভিত্তি সব একই তাহলে অবশ্যই আমরা সেখানে ভিত্তিটা কমন নিতে পারি। যদি আমরা ভিত্তিটা কমন নেই তাহলে দেখো তো এখানে কি আসতেছে m প্লাস 1, এই ভিত্তির সাথে এই ভিত্তি উপরে উপরে গুণ থাকে, তাহলে উপরে পাওয়ারটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে কি আসতেছে m স্কোয়ার মাইনাস 1। এখন দেখো এই ভিত্তির সাথে এই ভিত্তি কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো মাইনাস করো, তাহলে মাইনাস m স্কোয়ার, আর মাইনাস থাকে এখানে মাইনাস নেওয়ার কারণে এই মাইনাসটা হয়ে যাবে কি প্লাস m। ওকে, এই ভিত্তির সাথে এই ভিত্তি কি অবস্থায় আছে দেখো, ভাগ থাকলে উপরের পাওয়ারটা কি হয়ে যাবে, মাইনাস, তাহলে মাইনাস করে দাও মাইনাস 2m, আর এখানে যেহেতু তুমি মাইনাস নিছো তাহলে এটা মাইনাসে আর এটা প্লাসে কি হয়ে যাবে মাইনাস 2। ওকে, এখন একটু কাটাকাটি করো দেখি, এই m স্কোয়ার এটা প্লাস এটা মাইনাস, এখানে দেখো মাইনাস 2টা m, এখানে একটা প্লাস m একটা প্লাস m, তাহলে বাদ চলে যাচ্ছে, -1 +1 বাদ যাচ্ছে, তাহলে 5 পাওয়ার কি থাকে -2, যেহেতু 5 পাওয়ার -2 আছে তাহলে আমাকে এখন কি করতে হবে, এই মাইনাসের জন্য উপরে একটা 1 নিব, যেই সংখ্যার উপর অর্থাৎ 5-এর উপর যেহেতু আছে তাহলে 5টা লিখবো। এরপর দেখো 5-এর উপর কি আছে, এখানে 2, বা যেই সংখ্যায় থাক না কেন সেই সংখ্যাটা তোমাকে নিতে হবে, শুধু 1 ব্যতীত, 1 লেখা হয় না পাওয়ারে। তো দেখো 1 আছে 1, এখানে 5-এর উপর যদি স্কোয়ার করি তাহলে কত আসতেছে 25। তো রাইট সাইড আমার কি আছে, তো 1/25, আমার রাইট সাইড আসছে 1/25, তাহলে আমরা লিখতেই পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। দেখো প্রমাণ করতে বলছে, তাহলে আমরা কি লিখবো, প্রুভড। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে, এরপরে দেখো কি আছে, গ নাম্বার অঙ্কটাতে দেখো, গ নাম্বার দেওয়া আছে d = 4 হলে, দেখো গ নাম্বারে দেওয়া আছে d = 4 হলে, তাহলে d = 4, x এর মান বের করব আমরা। বইয়ের যদি 20 নাম্বার অঙ্কটা ফলো করি, আবারও বলি 20 নাম্বার অঙ্কটা তুমি ভালোভাবে করো, দেখো এই অঙ্কটা একবারই তুমি পারবা, একটু জাস্ট হচ্ছে তোমাকে ভাঙানোর ক্যাপাসিটিটা তৈরি হলে তুমি খুব সহজেই এই অঙ্কটা তুমি সলিউশন করতে পারবা। তো দেখো d এর মান কি দেওয়া আছে, 3 পাওয়ার x প্লাস 3 পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল কত 4। এখন দেখো এখানে আমরা ভাঙাচ্ছি, তো 3 পাওয়ার x প্লাস 3 পাওয়ার 1 ইন্টু 3 পাওয়ার মাইনাস x ইকুয়াল কত 4। দেখো আমি জাস্ট সেপারেট করে দিয়েছি, এই জন্য মাইনাসটা চেঞ্জ করিনি। তো দেখো 3 পাওয়ার x প্লাস 3 উপর 1 দিলে 3, আর এই মাইনাসের জন্য উপরে একটা 1, যার উপর মাইনাস ছিল সেটা, এর উপর পাওয়ার যত আছে তত, ইকুয়াল কত 4। আমরা এখানে একটু ধরি 3 পাওয়ার x ইকুয়াল কত ধরলাম a, তাহলে প্রদত্ত রাশিটা কি আসতেছে একটু দেখো দেখি, প্রদত্ত রাশি এটার সমান a ধরা হয়েছে, প্লাস এটার সাথে এটা গুণ করো, তো তাহলে হচ্ছে 3, এটার সমান কি ধরা হয়েছে a, ইকুয়াল কত 4। ওকে, তাহলে এখন দেখো এখানে আমরা একটু লসাগু করব, যদি লসাগু করি তাহলে কি আসতেছে a, 1 আর a লসাগু হচ্ছে a, 1 দ্বারা a কে ভাগ করলে কত আসতেছে a দ্বারা যদি a কে গুণ করি তাহলে হচ্ছে কি a স্কোয়ার, মাঝখানে কি আছে প্লাস, a দ্বারা a কে ভাগ করলে কত 1 দ্বারা 3 কে গুণ করলে কত 3 ইকুয়াল কত আসতেছে 4, আর গুণ করো একটু,
তাহলে আড়াআড়ি গুণ করলে 1 এর সাথে এটা গুণ করলে কত a স্কোয়ার প্লাস কত 3 ইকুয়াল 4 এর সাথে a গুণ করলে কি আসতেছে 4a। এটা এই পাশে নিয়ে আসো, a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3 ইকুয়াল কত 0। এটা এই পাশে আনছে এই জন্য মাইনাস হয়ে গেছে, এটা প্লাস ছিল প্লাস। এখন তুমি এখানে মিডিল টার্ম করো, যদি মিডিল টার্ম করো তাহলে আমি বলছিলাম যখন 20 নম্বর অঙ্ক করাচ্ছিলাম বইয়ের, তখন এটা বলা হয়েছিল যে এইটা মিডিল টার্মের সবচেয়ে ইজি পদ্ধতি হচ্ছে শেষেরটা এককে এক, অর্থাৎ 3 1 কে 3 এইভাবে ভাঙাও, দেখো তোমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে হচ্ছে 3 1 কে 3, তার মানে 3a, এখানে মাইনাস মিলাবো এই জন্য মাইনাস দেওয়া হচ্ছে, মাইনাস 3a মাইনাস a, অর্থাৎ 3টায় আর একটায় 4টায়, এইখানে এই এর সামনে 1 আছে, 1 আর 3 গুণ করলে কত 3। তো দেখো প্লাস কত আছে 3 ইকুয়াল কত 0। তাহলে এখানে আমরা কমন নিব, যদি কমন নেই তাহলে a কমন নাও, তাহলে a মাইনাস কত আসতেছে 3, এখানে মাইনাস 1 কমন নাও, তাহলে কি a মাইনাস a প্লাস কি মাইনাস 3 ইকুয়াল কত 0। তাহলে দুইটা থেকে একটা নাও, এইখানে দেখো মিডিল টার্ম করার পরে অবশ্যই ব্র্যাকেটের দুইটা একই হইতে হবে, যদি একই না হয় তোমার মিডিল টার্মটা ভুল হয়েছে, ওটা ঠিক মানে তোমাকে একটু ক্যালকুলেশনটা আবার করতে হবে। তো দেখো a মাইনাস কত আসলো 3, বাকি থাকতেছে কি a মাইনাস 1 ইকুয়াল কত 0। তাহলে আমি এটা এখানে লিখতেছি, দেখো হয় a মাইনাস 3 ইকুয়াল কত 0 এবং আরেকটা কি আসতেছে a মাইনাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে এইখানে দেখো কি আসতেছে a ইকুয়াল কত 3, আবার এখানে কি আসতেছে দেখো a ইকুয়াল কত 1। তাহলে দেখো এখানে আমার এটা ছিল ধরে নেওয়া অংশ, ধরে নেওয়া অংশের মান বের হলে সেটা তো আমার মান আসবে না, আমার মান তখন আসবে যেটা তুমি প্রদত্ত রাশি দেওয়া আছে সেটা থেকে যখন তুমি সলিউশন করবা। তো দেখো এর সমান কি ধরে নেওয়া ছিল 3 পাওয়ার x, আমাকে মান বের করতে বলছে x এর মান কিন্তু বের করতে বলেনি, আর এর মানটা ধরে নেওয়া অংশ, তাহলে এই মানটা আমরা বসায় দেই। a ইকুয়াল কত দেওয়া আছে 3 পাওয়ার x ইকুয়াল কত 3, কোনো সংখ্যার উপর কিছু না থাকলে আমরা 1 ধরে নিব, কারণ আমাদের x এর মান বের করতে হবে, x এর মান পাওয়ারে আছে তাহলে ভিত্তিটা বাতিল করতে হবে, তাহলে এটার সাথে যদি এটা বাতিল করো তাহলে অতএব x ইকুয়াল কত আসলো 1। এবং এইখানে দেখো এর মান বসাও, এর মান কত 3 পাওয়ার x ইকুয়াল কত আসতেছে। এখানে এখন কোশ্চেন হচ্ছে আমি ভিত্তিটাকে, এইখানে দেখো পরের লাইনে আমি লিখতেছি 3 পাওয়ার x, আমি x এর মান বের করব, তাহলে ভিত্তিটা আমার বাতিল করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই পাশে এরকম একটা ভিত্তি না থাকলে কখনোই বাতিল হবে না, তো এখানে আমরা ওরকম একটা ভিত্তি নিয়ে নিলাম, নেওয়ার পরে এখন দেখো তোমাকে এখানে কত মিলাইতে হবে 1, আমাকে 3 মিলাইতে বলেনি, তাহলে এখানে 1 মিলাইতে গেলে আমাকে কি করতে হবে 3 উপর কত করতে হবে 0, কারণ কোনো সংখ্যার উপর যদি 0 করি তাহলে তার মান আসে কত 1, তাহলে ভিত্তি বাদ, অতএব x ইকুয়াল কত আসলো 0। তাহলে আমরা লিখতেই পারি x ইকুয়াল কত কত অ্যান্সার আমরা 0 আর 1, তাহলে আমাদের x এর যে সমাধানটা ছিল সেটা বের হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং হচ্ছে বোর্ড কোশ্চিনও দেখো বইয়ের সাথে রিলেটেড, তুমি বইয়ের অঙ্ক যদি ভালোভাবে করো আশা করি তুমি বোর্ড কোশ্চিনগুলো সলিউশন করতে পারবা। ওকে, ধন্যবাদ।